এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পড়ছি একেবারে আপনাদের ভালোবাসার আপা, জানেমান আপা, প্রাণপ্রিয় আপা, বাংলাদেশি ব্লগার ওমারা ইসলাম। আর দেখবারই পারতেছেন একেবারে সকাল সকাল আমার কেন জানি করিয়ামও ধরছে। কে লেগে করিয়ামও ধরছে আমি তো কইবার পারতাছি না। যাই হোক, ভাবতেছি একেবারে পরোটা খামো, আর আটা গুলাইয়া গুলাইয়া পরোটা বানাইবার মতো আমার কোনো এনার্জি পাইতেছিলাম না। এরপর ভাবছি যাই হোক, যেমনি হোক এইভাবে করে আজকে আমি পরোটা বানাবো, আর সব তো পেটেই যাইবো, আর আমি তো খামো, আর কোন হালাটা খাইবো। এরপরে দেখতেছি আরে অবাক হয়ে গেছি, এই দেখি সুন্দর করে আমার পরোটা হয়ে যেতেছে, আর কি সুন্দর করে একেবারে উল্টায় দিতেছি সুন্দর পরোটা। আমি তো ভাববারই পারতেছি না যে এত সুন্দর রুমানা পরোটা বানিবার পারে। আর দেখবার পারতেছেন একটা পর একটা বানিয়ে যেতেছি, আরে দেখেন আমার পরোটার চেহারাটা যে সুন্দর লাগতেছে না কুয়ার বাইরে। এরপর একটু ভর্তা বানাবো, স্পাইসি ভর্তা, তারপর রান্না করে ফেলাইছি প্লেন রাইস। আজকে দিল চাইছে একটু সাদা পোলাও খাইবার লেগা। আর এইদিকে চিকেন কারি রান্না করছি, এত মজা হয়েছিল রে ভাই কুয়ার বাইরে। আর চিকেনে একটু তেল কমাইয়া দিছি, নাহলে তো রোগ বিরোগ হইব। আর এই দেখেন আমার ভর্তাটাও বাটা হয়ে গেছে, একেবারে সে লেভেলের ভর্তা। তারপর ভাবতেছি শালা খাইলাম তো, দুপুরে খেলাম, সকালে খেলাম, বিকালে তো কিছু খাইবার লাগবো। হালা এত খিদা লাগে কেলা বুঝবারই পারতাছি না। এখানে ডালপুরি রেডি করে হালাইছি, আর এখানে চা বানাইবার লাগবো। আর চার লেগা 2 প্যাকেট দুধ বাই করছি, এরই ভিতরে দিয়ে আমার জামাই নিয়ে আয়া পড়ছে লিচু। আর কোন দেহি এগুলো দেখা না খেলে কেমনটা লাগে। আর লিচু তো দেখবার পারতাছেন যে লাল লাল টস টস। আর যখন মুখে নিয়ে আর খাইবার লাগছি একেবারে রসগোল্লা লেহেন মিষ্টি। আর কোন দিয়ে এটা কি একটা দুইটা খাইলে কি আমার ঘরে পুষায়, এর লেগে একেবারে ঝাক্কাস করে মাইরা হালাইছি। যতক্ষণ দিল ভরে না ততক্ষণ খালি খাইছি আর খাইছি। এর ভিতরে আমার খালাম্মায় পড়ছে একেবারে পিজা বানায়। আজকে কি খাওয়ার দিন আমার? আজকের দিনটারে কি নাম দেওয়া যায় কোন দেখি? আজকে দিনটা হয়েছে রুমানার লেগা খাওয়ার দিন। আর পিৎজাটা খালাম্মা যে সে লেভেলের বানাইছে না, আমার পোলাপাইন তো একেবারে দেখা ফিট হয়ে গেছে। আমার পোলাপাইন কইতেছে আম্মি জান নানু কি বানায় নিয়ে আইছে, নানির হাতে তো জস আছে জস। আমি কইতেছি খালাম্মা খালাম্মা জান আপনার হাতে তো একেবারে সে লেভেলের জাস। আপনি কেল্লা একটা পেজ খুলতেছেন না, কেল্লা এখনো বসে আছেন, কেল্লা কার অপেক্ষা বসে আছেন? আমার খালাম্মা জান কইতাছে রুমা তুই থাম থাম, আমি তাড়াতাড়ি করে একটা পেজ খুলে আলাম শুধুমাত্র তোর লেগা না সবার লেগা, সবাই যাতে দিল ভইরা আমার হাতের পিৎজা কেক সব কিছু খাইবার পারে। খালাম্মা খালি পিৎজা কেক না বহুত কিছু বানাইবার পারে। খালাম্মা পেজ খুলে অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দিব। আরে দেখেন আমার ফোকলা বাবা একেবারে পিৎজা নিয়ে বয়ে গেছে, আর কইতাছি আমি জান সেই লেভেলের মজা হইছে। আর দেখবারই পারতাছেন আনতে দিনে না প্লেটটা তো পুরো সাফা করে আলাইতেছি আমরা মা পুতি মিল্লা। আর আমার বড় পুতে তাড়াতাড়ি করে একটা বাটি নিয়ে আইতেছে, এই যে আমার আব্বা জানের লিগে একটা থুইয়া দি। আর দেখবারই পারতেছেন একেবারে ফুলকো পুরি বানিয়ে ফেলাইছে, একেবারে ডাল পুরি, আর একেবারে সে লেভেলের মজা হয়েছিল। এখন আপনি কইবেন তোর পুরিতে এত তেল কম কেলা? আমার তো তেলই ছিল না, এর লেগে যা তেল ছিল ওইটাতে মাইরে হালাইছি। আর এখানে মাসালা চা বানাইছি, আর দেখেন আমার পুরি আর চা, চা দিয়ে যে সুন্দর ফ্লেভার দিতে ছিল না, একেবারে ডাইরেক্ট গিয়ে নাকের ভিতরে ঢুকছে। আর যখন পুরিটারে ছিঁড়া চায়ের ভিতরে চুবাই চুবাই খাইতেছিলাম, ওফ দিলটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমার যে জানেমান বান্ধবী আছে না, ওই যে ছেড়ি শিমু, আমারে ফোন দিয়া কইতেছে রুমা জান ডার্লিং তুমি কোথায় আছো, জলদি একেবারে জলদি করে তুমি চলে আসো। আমি কইবার লাগছি কি হয়েছে তোর, কি হয়েছে? কই রুমা আমি তো পাগলাই গেছি। আমি সে কেলা পাগলাইছিস কেলা? কই আমার তো পিলো কাবার কিনবার লাগবো। আমি কইছি তুই থাম, ভাইয়ের দোকানে বয়, মাথা ঠান্ডা করে, আমি আইতাছি। আমি তাড়াতাড়ি করে দূরায় গেছি। আমি কইলাম যে কি হয়েছে বইনা তোর, কি হয়েছে? কইছি রুমা আমার একটা পিলো কাবার চয়েস করে দে তুই। তুই তো জানোস আমি একলা এলে ভেজাল লাগে, তোরে নিয়ে এলে সব সমাধান হয়ে যায়। তুই জলদি করে একটা আমার চয়েস করে দে, নাহলে কিন্তু আমি পাগলাই যাবো। আমি কইলাম জান আমার জানেমান বান্ধবী তুই একলাই পাগলাস নেই, পাগলাইছি কিন্তু আমিও। আর দেখবারই পারতাছোস আমি কিন্তু পিলো উঠাই নিয়ে আয় পড়ছি, একেবারে পিলোতে পড়ায় টড়ায় দেখালো যেটা ফিট উঠবো সেটাই নেবো। আর এগুলো ছিল একেবারে 3D কাবার। কেল লেগে জানি 3Dর একেবারে প্রেমে পড়ে গেছি আমি। 3D বিছানা চাদর, 3D বালিশে কাবার, 3D পিলো কাবার, 3D টেবিল কাভার সব দেখি আমার একেবারে পছন্দ হয়ে যায় এক চান্সে। আর দেখেন আমার বান্ধবীর একটা পর একটা খালি দেখতাছে আর দেখতাছে। আমি কইছি আরে শালা তুই এত দেহস কেলা, তুই একটা দেখবি 10টা দেখলে তো তুই পাগল হয়ে যাবি।
এটারে যে হাতে রাখছি এটা কিন্তু আর সরাইতেছে না, ছেড়ি এটারও নিব। আমি কইলাম তুই যদি এটা নেই সেটা কিন্তু তোর সোফাতে একেবারে ফিটে উঠবো। ও কইতাছে না রুমানা আমি আর একটু ফিটটা উঠবো এরকমই নিব। আরে বিটি তুই কত ফুটাবি, আর ফুটতে ফুটতে তার মুরগির বাচ্চা এতক্ষণে ফিটটা যেত, কিন্তু তোর আর বালিশে কাবার ফুটা শেষ হয় না। কইতাছি আরে বোন তুই এখন ফুটানো বন্ধ কইরা এখন একটা নিয়ে হালা। তারপর তুই একটু আমারে চান্স দে দেখার লেগে, আমিও তো দেখমু, আমিও তো নিমু, আমারও তো ফুটানো দরকার আছে না আমার বালিশটারে। আমার বান্ধবী কইতাছে তুই ভিডিও বন্ধ কর, আগে আমার একটু দেখাই দে আমি কোনটা নিমু, আমার কিন্তু মাথার কাম করতেছে না। আমি কইলাম যে বইন এবার তুই একটু চুপচাপ বয়, একটু আমারও দেখবার দে, আমারও তো বালিশ নিয়ে আইছি না। ও কইতাছে তুই আগে থাম আমি আরও দেখা লই। আমি কইছি ছেড়ি তুই কত দেখবি, তুই আর কত দেখবি, তুই একটু থাম থাম। আমার বান্ধবী কইতাছে এ দেখ দেহি এটা কেমন লাগে, ওইটা দেখ দেহি কেমন লাগে। তুই দেখতেই থাক আমি পাগল হয়ে যাইতেছি, আমার মনে হইতাছে আমি পাগলাই যাবো, পাগলাখানায় যাবো গা। আমার বান্ধবী কইতাছে এত উত্তেজিত হইতাছস কেলা, এ দেখ দেহি এটা বালিশে পড়েছি এটা কেমন লাগতেছে। আমি কইলাম যে এটা কোনো পদেরই লাগে না। কই না দেখ না কি সুন্দর ফুলগুলা ফুইটা উঠছে। আমি বলছি হ এক একটা মুরগির বাচ্চা হ্যান ফুইটা উঠছে, যা নিয়ে যা তোর ঘরে। তারপর আমি ভাইয়ের দোকানে একটু চাদর মাদর ভিডিও করতেছিলাম। আমি কইলাম তুই তোরটা দেখবারই থাক বোন, দেখবারই থাক, তুই ডিসাইড করে আমার কইস, আমার আর পাগল বানাইস না। আর এদিকে কইছি ভাই আপনি একটা বালিশে পরান এখন আমারও একটু দেখান, আমারও তো বালিশ আনছি, আমিও তো কিনবার আইছি। ভাই কইতাছে হ বইন তুই থাম আমি তোরও দিমু, আগে এই ছেড়ির মাথাটা একটু ঠান্ডা করে হালাই। আমি কইছি ওই ছেড়ির আপনি পানিতে হালান, আপনি এখন আমার বালিশে কাবারটা পরান। আর ছেড়ির লোকে আইছে না ছেড়ি পুলা এমন খুঁচাইতাছে ভাইয়ের মাইয়ারে, এমন খুঁচাইতাছে, খালি আন্ডা বাচ্চা খালি কেউ কেউ কইরা উঠতাছে। আমি কইছি পাগলাখানায় পড়ছি, আমি পুরা পাগলাখানায় পড়ছি, একদিক থেকে মা জ্বালা একদিক থেকে পুলা জ্বালাইতেছে, আমি যাবো কোন দিকে। পরে ভাই কইতাছে আপা আমি একটা বালিশে কাপড় আনছি আপনার লেগা, দেখেন আপনার ভালো লাগে কিনা। আর ছেড়ি কইতাছে ও রুমা, আমি কিছু চুপ থাক। আর রুমা যদি করোস আমি কিন্তু এখান থেকে ভাগ্যা যাবো, একেবারে ভাগ্যা যাবো, তুই আর আমার খুঁজাও পাইবি না, বইন তুই মুখটা বন্ধ রাখ, বইন তুই মুখটা বন্ধ রাখ। ছেড়ি কইতাছে আচ্ছা ঠিক আছে আমি চুপ করছি, তুই মাথা ঠান্ডা কর, যা এবার তুই তোর লেগা চয়েস কর। আর আমার কপালটা এত পুরা, আমি বাইরে যখন কইছি ভাই আমার লেগা তিনটা আপনি খালি পিলো কাবার দেন, তিনটা ওই দেখেন আমার বালিশ অসহায়ের মতো চেগায় পইরা আছে, এটার লেগেও তো একটা জামা কাপড় দিবেন। ভাই কইতাছে আপনি অপেক্ষা করেন বই না আমি আনতাছি। আর এইদিকে দেখেন দুইজন মিলা যে আমার চেতেইতেছে না, এরা দুইজন একটু পর পর খালি কেউ কেউ করে উঠে। আমি কইলাম যে হাসান তুই চুপ থাকে, দেন কেমনে খুঁচাইতাছে ছেড়িটারে বৈশা বলে মাইয়ারে খুঁচাইতাছে। বড় হইলে হাসানে কি হইব আমি তো চিন্তা করতেছি, বড় হইলে হাসানে কি করবো। দেখেন ভাইরেও পাগল বানাই দিচ্ছে। আমি কইলাম ভাই আপনি বালিশ ঢুকান, দেখেন আমারটা আবার ছেড়া দিছে। ছেড়ি কইতেছে বই না একবার আমারে দেখবার দেখ কেমন লাগে দেখ দেহি। আমি কইছি এটা চেতে তোর হাতে যেটা ছিল ওইটাই বেশি ভালো লাগতেছিল। এবার আইলো আমার পিলোটা, হারে কতক্ষণ পর তোর সিরিয়ালটাই ছেড়ে। আর দেখেন কি যে পুরা কপাল। বাইরে কইছি ভাই এই পিলো কাভারটা একটু লাগাই আপনি আমারে দেখান কেমন লাগতেছে। ভাই যেমনি এটারে পড়াইবার গেছে অমনি এটাই চেনটা গেছে টাইটে ফিস হইয়া, আই মিন চেনটা গেছে ছেঁড়া। এই কষ্ট আমি কারে কমু। শিমুরে কইছি শিমু এতক্ষণ পর যখন আমার সিরিয়াল আইছে আর দেখ আমার গেল গা টাইটাই ফিস হয়ে। আর দেখেন এখানে হাসানে দুষ্টুমি, মাইয়াটারে কেমনে খুঁচাইতেছে খালি একটু পর পর খালি খুঁচাইতেছে। আমি কইলাম হাসিন না তুই ছাড় মাইয়ের পিছন, এখন তোর বয়স হয় না রে বাবা, তোর বয়স হইবার দে একটু ধৈর্য ধর। ভাই আরেকটা পিলো কাভারটা লাগিয়েছি আর কইতেছে দেখেন আপা কি সুন্দর যে লাগতেছে না। আমি কইছি ভাই সুন্দর লাগে কি হইব, এটা তো দুইটা হইছে আমার তো আরেকটা লাগবো। পরে আমি আর নিবার পারতেছিলাম না। আর দেখেন এটা চাইতে তো বেশি শিমুর হাতে যেটা ছিল এটাই ফুটছিল। দেখছেন আমিও শিমুর লেহেন হয়ে পড়ছি, আমারও খালি এখন ফুটার দরকার, পিলোগুলারে ফিটটা ওঠার দরকার।
সব শেষে আমি তো আর নিবার পারতেছি না, ঈদের পরে? শিমুর ওই কপালে আয় আচ্ছা, আমার পড়ছে পর্দার একটু আর শিমু সমাধান নিয়ে নিচ্ছে এই ধরনের কাবার আর পিলোটা। এখন আমারও তো এটাই পছন্দ হয়ে গেছে, কিন্তু ভাইয়ের কাছে এটা বড় সাইজ ছিল না। আর জিতে পর্দাতে? গেছে আমার বান্ধবী শিমু। আমি কইলাম যে শিমু তুই তো জিতে গেছস, আমি কি নিবো? কই তুই চা খা মালাই চা। আর ভাই কইতেছে আপু আপনি কাইন্দেন না, মালাই চা খান, আমি আপনার লেখা একেবারে বড় সাইজ আইনা দিব। আপনার বালিশের সাইজ হচ্ছে 18, আমি নিয়ে আমো এবার 18। আর আমি কইছি ভাই আমার 2 দিনের ভিতরে আইনা দিবেন। আজকের ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকে লেগে এখানেই বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।